বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন যে ইউটিউবে ভিডিও না বানিয়ে কিভাবে আপনারা ইনকাম করবেন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, ইউটিউবে এখন থেকে আপনারা ভিডিও না বানিয়েও ইউটিউব থেকে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। কারণ ইউটিউব এমন একটা অপশান দিয়েছে, ইউটিউব এমন একটা আপডেট দিয়েছে, এই অপশানের মাধ্যমে আপনারা কিন্তু অন্যের কন্টেন্ট রিমিক্স করে আপলোড করে আপনি নিজে ভিডিও না বানিয়েও কিন্তু প্রচুর টাকা ইউটিউবে ইনকাম করতে পারবেন। ঠিক আছে, তো এই বিষয়টা আমি আপনাদের ডিটেলসে বুঝিয়ে দেবো। তো আপনারা কিন্তু অন্যের কন্টেন্ট রিমিক্স করে আপলোড করলেও আপনি আপনার চ্যানেল মনিটাইজেশন করতে পারবেন। ঠিক আছে, তো আপনি যদি একটু বুদ্ধি খাটাতে পারেন তাহলে কিন্তু আপনি ইউটিউব থেকে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। একদম ইউটিউবে ইনকাম করা কিন্তু একদম সহজ হয়ে গেছে। তো আপনারা কী করবেন, এই ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আমি যেভাবে আপনাদের দেখাবো ঠিক সেইভাবে যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু আপনিও ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। ঠিক আছে, তো আপনারা প্রথমে কী করবেন, ইউটিউবে একটি ফ্রেশ চ্যানেল খুলে নেবেন। ঠিক আছে, একটা নতুন জিমেল আইডি দিয়ে আপনি একটা ফ্রেশ চ্যানেল খুলে নেবেন। তো প্রথমে আপনারা একটি ইউটিউব চ্যানেল খুলে নেবেন। খুলে নেওয়ার পরে ওইখানে আপনি একদম নতুনভাবে ভিডিও আপলোড করা শুরু করবেন। ঠিক আছে, তো কী ধরনের ভিডিও আপলোড করবেন, আপনি দেখবেন যে ইউটিউবে কিন্তু কতগুলো ফানি ভিডিও আছে, কতগুলো এন্টারটেনমেন্ট ভিডিও আছে, কতগুলো ব্লগিং টাইপের ভিডিও আছে। আপনাকে যে ভিডিওটা বেশি ভালো লাগবে, যার সঙ্গে আপনি ভিডিওটা রিমিক্স করতে চান, তার ভিডিওটা আপনি চুজ করবেন। ঠিক আছে, অবশ্যই কিন্তু আপনাকে এখানে যাদের ভিডিওতে বেশি ভিউজ আছে, মিলিয়ন ভিউজ আছে, তাদের ভিডিওগুলো আপনাকে রিমিক্স করতে হবে। ঠিক আছে, তো রিমিক্স অপশানটা কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখনই। তো মনে করুন আমি যে কোনো একটা চ্যানেল সার্চ করতেছি ইউটিউবে, আমি সার্চ করতেছি মিস্টার বিস্টের ইউটিউব চ্যানেল। ঠিক আছে, তো মিস্টার বিস্টের ইউটিউব চ্যানেল কিন্তু অনেক পপুলার একটি ইউটিউব চ্যানেল, এখানে 239 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে। তো এই চ্যানেলে আপনারা যেতে পারেন, অথবা আপনি আপনার যার ভিডিও পছন্দ হবে, যার ভিডিও আপনি রিমিক্স করতে চান তার ভিডিও কিন্তু করতে পারেন। এখানে আপনাকে কোনো রকম কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক দেবে না। ঠিক আছে, যদি আপনি রিমিক্স করতে পারেন, আমি যেভাবে দেখাবো ঠিক সেইভাবে যদি করতে পারেন তাহলে কিন্তু এখানে কিন্তু আপনাকে কোনো রকম কপিরাইট স্ট্রাইক দেবে না। ঠিক আছে, আর আপনার চ্যানেল 100% মনিটাইজেশন হবে। ঠিক আছে, রিমিক্স করা কিন্তু ইউটিউবে অনেকগুলো চ্যানেল পেয়ে যাবেন আপনারা। ঠিক আছে, তো আপনারা কী করবেন, যার ভিডিওতে আপনি দেখবেন যে প্রচুর ভিউজ, হ্যাঁ, যদি আপনি ফানি টাইপের চ্যানেল খুলতে চান তাহলে আপনি শুধুমাত্র ফানি ভিডিওগুলো বেছে নেবেন। যদি আপনি কোনো ফ্যাক্ট চ্যানেল রিঅ্যাকশন করতে চান বা রিমিক্স করতে চান তাহলে আপনি শুধুমাত্র ফ্যাক্ট চ্যানেলের ভিডিওগুলোতে রিমিক্স করবেন। ঠিক আছে, তো রিমিক্স কীভাবে করবেন আমি আপনাদের প্রথমে দেখিয়ে দিই। ঠিক আছে, তো প্রথমে আপনারা যে ভিডিওটা আপনি দেখবেন যে প্রচুর ভিউজ হয়েছে সেই ভিডিওর সাথে রিমিক্স করবেন। তো মনে করুন আমি মিস্টার বিস্টের যে কোনো একটা ভিডিও আপনি নিতে পারেন। ঠিক আছে, আপনি অন্য ভিডিও নিতে পারেন। তো মনে করুন আমি এই যে মিস্টার বিস্টের যে এই যে 16 মিনিটের ভিডিওটা, সেকেন্ড ভিডিওটা, এই ভিডিওতে আমি ক্লিক করে দিচ্ছি। ঠিক আছে, এই ভিডিওতে ক্লিক করে দিচ্ছি, একটু লোডিং হচ্ছে। তো দেখতে পাচ্ছেন মিস্টার বিস্টের ভিডিওটা কিন্তু প্লে হয়ে গেছে। এবারে আপনাকে কী করতে হবে, তো এখানে আপনারা একটা অপশান পেয়ে যাবেন, এই অপশানটার নাম হচ্ছে রিমিক্স। ঠিক আছে, এই রিমিক্স অপশানে আপনারা ক্লিক করে দেবেন। যখন আপনারা রিমিক্স অপশানে ক্লিক করে দেবেন এখানে কিন্তু আপনারা কিন্তু এখানে অনেকগুলো আরও অপশান পেয়ে যাবেন। এখানে প্রথমে যে অপশানটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সাউন্ড, তারপরে আছে কোলাপ। ঠিক আছে, তারপরে গ্রিন স্ক্রিন, তারপরে কাট। ঠিক আছে, তো আপনাকে কোনো ভিডিও কাট করে নিতে হবে না বা কোনো ভিডিওর গ্রিন স্ক্রিন বা এরকম কোনো অপশান ক্লিক করতে হবে না। আপনারা জাস্ট এখানে এই যে কোলাব অপশানটা দেখবেন। ঠিক আছে, যাদের চ্যানেলে এই কোলাব অপশানটা থাকবে তাদের ভিডিও আপনি রিমিক্স করতে পারবেন। ঠিক আছে, তো আপনি জাস্ট এই কোলাব অপশানটা ক্লিক করে দেবেন। ঠিক আছে, এই কোলাব অপশানে যখনই ক্লিক করে দেবেন আপনি কিন্তু ওই ভিডিওর 15 সেকেন্ড বা 60 সেকেন্ড নিতে পারবেন। আমি একটু এই ভিডিওটা পজ করে নিচ্ছি। আপনি ওই ভিডিওর হয় 15 সেকেন্ড রিমিক্স করতে পারবেন অথবা আপনি 60 সেকেন্ড রিমিক্স করতে পারবেন। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন, আমি একটু মার্ক করে আপনাদের দেখাচ্ছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 15 সেকেন্ড দেখাচ্ছে। এখানে যদি আপনি আরেকবার ক্লিক করে দেন তাহলে কিন্তু এটা 60 সেকেন্ড দেখাবে। তো এখানে আপনাকে চুজ করতে হবে যে আপনি 60 সেকেন্ড রিমিক্স করবেন নাকি 15 সেকেন্ড রিমিক্স করবেন। ঠিক আছে, তো মনে করেন আমি 60 সেকেন্ডই করে দিলাম। ঠিক আছে, 60 সেকেন্ড করে দেওয়ার পরে এই যে লেনটা কিন্তু আপনাকে একটু বাড়িয়ে নিতে হবে। ঠিক আছে, তো একদম 60 সেকেন্ড নিতে হবে। আপনি চাইলে 40 সেকেন্ড করতে পারেন, 40 সেকেন্ড করতে পারেন, 50 সেকেন্ড করতে পারেন, 30 সেকেন্ড করতে পারেন। ঠিক আছে, তো 60 সেকেন্ড করে দিয়ে আপনাকে রিমিক্স করতে হবে। এবার রিমিক্স কীভাবে করবেন, এখানে নেক্সট যে অপশানটা দেওয়া আছে এখানে আপনারা নেক্সট অপশান দেখতে পাবেন, এই নেক্সট অপশানে আপনারা ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো যখন আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন এখানে কিন্তু ভিডিওটা প্রসেসিং হবে, মানে ওই 16 মিনিটের ভিডিও
মাত্র 1 মিনিট হবে, তো সেজন্য কিন্তু একটা প্রসেসিং হবে, ঠিক আছে। তো প্রসেসিং হতে একটু সময় লাগবে, তো আপনাকে এই সময়টা এখানে ওয়েট করতে হবে। তো আমি ওয়েট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন প্রসেসিং প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবারে এই ভিডিওটা কিন্তু এখানে কিন্তু কি বলছে, রেকর্ডিং মিউট, আচ্ছা রেকর্ডিংটা মিউট দেখাচ্ছে, আমি এখানে কন্টিনিউ করতেছি। তো এবারে এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু উপরে চলে গেছে এবং নিচের দিকে আমার যে ক্যামেরা, মোবাইলের যে ক্যামেরা আছে সেটা কিন্তু ওপেন হয়ে গেছে। এবারে আপনাকে এখানে এই ভিডিওটার সাথে রিমিক্স করতে হবে। রিমিক্স কীভাবে করে, জাস্ট আপনাকে ওই ভিডিওটা দেখে আপনাকে জাস্ট একটা ফেস ক্যাম করতে হবে। ওই ভিডিওতে কী কী ঘটতেছে সেটা আপনাকে এখানে জাস্ট দেখে দেখে একটা ফেস রিঅ্যাকশন দিতে হবে, ঠিক আছে। তো আপনি কি করবেন, আপনার প্রথমে এই যে ক্যামেরার যে ফ্রন্ট ক্যামেরা এটা করে নেবেন। এখানে অপশান দেওয়াই আছে। এখানে আপনারা এই অপশানে ক্লিক করবেন, তাহলে কিন্তু ক্যামেরাটা রোটেট হয়ে যাবে, আপনার ফ্রন্ট ক্যামেরা চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখন আমার ফ্রন্ট ক্যামেরা চলে আসছে। তো এখন আমাকে কি করতে হবে, এই যে লাল বাটনটা দেখতে পাচ্ছেন, আমি আপনাদের একটু মার্ক করে দেখাচ্ছি। এই যে লাল বাটনটা আছে এটা কিন্তু রেকর্ডিংয়ের অপশান, ঠিক আছে। তো এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে যখনই আপনি ক্লিক করবেন তখনই কিন্তু আপনার উপরে ভিডিওটাও চলবে, আর আপনার ফেস রিঅ্যাকশনটাও কীভাবে আপনি ফেস রিঅ্যাকশন দিচ্ছেন সেটাও কিন্তু ভিডিও ক্যাপচার হবে, ঠিক আছে। মানে একই সঙ্গে ওই ভিডিওটাও চলবে, আপনাকে ওই ভিডিওটা দেখে দেখে সেই ভিডিওটা দেখে আপনি কীরকম হাসতেছেন বা কীরকম আপনার ফেসের রিঅ্যাকশন সেটা আপনাকে জাস্ট তৈরি করতে হবে, ঠিক আছে। আপনি চাইলে 10 সেকেন্ড করতে পারেন, 15 সেকেন্ড করতে পারেন, 30 সেকেন্ড করতে পারেন, অথবা 60 সেকেন্ড করতে পারেন, ঠিক আছে। তো ম্যাক্সিমাম আপনি 60 সেকেন্ডের নিচে করবেন। তো আপনি এখানে এই রেকর্ডিং বাটনটাতে ক্লিক করে দেবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। আপনাদের যা যা প্রয়োজন লিটারালি সবকিছুই এই আইল্যান্ডে আছে, আর আমি আপনাদের দেখাবো এর সাথে একটা $150 মিলিয়ন লাক্সারি আইল্যান্ডের পার্থক্য। তো আমি এখানে অফ করে দিলাম, ঠিক আছে। তো মনে করেন আমি এতটুকুই করব। তো এটা 10 সেকেন্ড হতে পারে, 15 সেকেন্ড হতে পারে, করলাম, ঠিক আছে। করার পরে নেক্সট করার জন্য এখানে আপনাকে টিক চিহ্ন দিয়ে দিবে, এই টিক চিহ্নতে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি এখানে টিক চিহ্নতে ক্লিক করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু আমার চলছে, ঠিক আছে। তো আমি যেভাবে রিঅ্যাকশনটা দিয়েছি সেইভাবে কিন্তু চলে আসছে। তো এবারে আমাকে কী করতে হবে, তো এবারে আপনি চাইলে এই ভিডিওতে ফিল্টার অ্যাড করতে পারেন। ফিল্টার অ্যাড করার জন্য এখানে আপনারা এই যে অপশানটা দেখতে পাচ্ছেন, এই অপশানে ক্লিক করবেন, তাহলে ফিল্টার চলে আসবে। আর এখানে ক্লিক করলে টেক্সট লিখতে পারবেন। আর এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি এই ভিডিওতে আবার নতুন করে ভয়েস ওভার দিতে পারবেন, ঠিক আছে। তো আমি এখানে আপনাদের ফিল্টার অ্যাড করে দেখাচ্ছি, সেজন্য আমি এখানে ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে। তো আমি এখানে ফিল্টারে ক্লিক করে এখানে অনেকগুলো ফিল্টার পেয়ে যাবেন। আপনার ফেসটা যাতে একটু ভালো দেখা যায় সেজন্য আপনারা যে কোনো একটা ভালো ফিল্টার আপনারা ইউজ করবেন, ঠিক আছে। তো যে কোনো একটা ফিল্টার আপনি এখানে ইউজ করবেন। তো আমি উদাহরণ হিসাবে এই ফিল্টারটা দিলাম, ঠিক আছে। তারপরে এখানে টিক চিহ্ন আছে, এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে ফিল্টার অ্যাড হয়ে গেছে। এবারে যদি আপনারা এই ভিডিওতে কিছু লিখতে চান, অবশ্যই লিখতে হবে। যদি আপনারা লিখেন তাহলে কিন্তু এই ভিডিওতে কোনো রকম থাম্বনেল দিতে হবে না, জাস্ট লেখাটাই কিন্তু আপনার দর্শকের কাছে শো হবে, ঠিক আছে। তো এখানে মনে করেন আপনি লিখবেন যে বেস্ট কমেডি বা ভালো কিছু লিখলেন, যেটা দেখেই দর্শক ক্লিক করবে। এটা কিন্তু শর্ট ভিডিও হবে, ঠিক আছে। তো মনে করেন আপনি লিখলেন যে আমি ইংলিশেই লিখতেছি বেস্ট ভিডিও, আপনাদের জাস্ট বোঝানোর জন্য আমি একটা ডেমো হিসেবে লিখলাম, ঠিক আছে। তো এখানে লিখে আপনি চাইলে এখানে ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে। তো আমি এখানে দিয়ে এখানে ডান করে দিচ্ছি। তো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমি এখান থেকে দিলাম, এই যে এখান থেকে দিলাম, ঠিক আছে। তারপরে এখানে ডানে ক্লিক করে দেবেন। তো আমি এখানে ডানে ক্লিক করে দিচ্ছি। তো ডানে ক্লিক করে দেওয়ার পরে এই টেক্সটটাকে আপনারা কোথায় রাখবেন, এখানে রাখবেন নাকি এখানে রাখবেন? তো আমি এখানে এই মাঝ বরাবর রেখে দিলাম, ঠিক আছে। রেখে দেওয়ার পরে এখানে আপনি যে কোনো লিখতে পারেন, বাংলাও লিখতে পারেন, ইংলিশও লিখতে পারেন। তো লেখার পরে এই নেক্সট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে চাইলে আপনারা ভয়েস ওভার দিতে পারেন, তো ভয়েস ওভার দেওয়ার দরকার নেই, জাস্ট ফেস রিঅ্যাকশন দিলেই হবে। তো এখানে নেক্সট অপশানে আপনাকে ক্লিক করতে হবে, এই নেক্সট অপশানে আপনারা ক্লিক করে দেবেন। তো যখনই আপনারা নেক্সট অপশানে ক্লিক করে দেবেন, তো এরপরে এখানে দেখতে পাচ্ছেন ক্যাপশন ইওর শর্ট। তো এই ক্যাপশন ইওর শর্টের এখানে আপনাকে টাইটেল দিতে হবে, ঠিক আছে। তো আপনাকে এখানে যে কোনো একটা টাইটেল দিতে হবে, এই ভিডিওটা অনুযায়ী আপনাকে যে কোনো একটা টাইটেল দিতে হবে। তো আমি এখানে যে কোনো একটা টাইটেল, আপনি অ্যাট্রাকটিভ টাইটেল দেবেন, ঠিক আছে। অ্যাট্রাকটিভ টাইটেল দেওয়ার পরে আপনাকে এখানে টাইটেলে ইমোজি অবশ্যই ব্যবহার করবেন। শর্ট ভিডিওতে যদি আপনারা ইমোজি ব্যবহার করেন তাহলে কিন্তু সব থেকে ভালো লাগে। তো যে কোনো ইমোজি আপনারা ব্যবহার করবেন। ব্যবহার করার পরে এখানে আপনাকে অবশ্যই কিন্তু শর্ট ভিডিওতে হ্যাশট্যাগ দিতে হবে, ঠিক আছে।
হ্যাশট্যাগ, ঠিক আছে, হ্যাশ দিয়ে ট্যাগ দিবেন। তো মনে করেন আপনি এখানে দিলেন যে ফানি ভিডিও, ফানি দিলেন, তারপরে দিলেন ফানি ভিডিও, ঠিক আছে। এরপর এখানে আরেকটা হ্যাশট্যাগ অবশ্যই দিবেন, সেটা হচ্ছে হ্যাশট্যাগ শর্টস, SHORTS, ঠিক আছে। এই হ্যাশট্যাগটা দেবেন। যদি আপনারা আপনার ভিডিওর রিলেটেড কোনো হ্যাশট্যাগ নাও দিয়ে থাকেন, তবুও কিন্তু আপনাকে হ্যাশট্যাগ শর্টস এই কথাটা শর্ট ভিডিওতে দিতে হবে, ঠিক আছে। এখানে আনলিস্ট মানে ভিজিবিলিটি আনলিস্ট, অবশ্যই আনলিস্ট করে রাখবেন। তারপরে ভিডিও যখন পাবলিক হয়ে যাবে, মানে ভিডিওটা যখন আপলোড হয়ে যাবে, আপলোড হওয়ার পরে প্রসেসিং হওয়ার পরে আপনারা সেটাকে পাবলিক করবেন, ঠিক আছে। তো অবশ্যই আপনারা ভিডিও আপলোডের সময় ভিডিওটাকে আনলিস্ট করে আপলোড করবেন, ঠিক আছে। তো এরপরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন আপলোড শর্টস, এই যে আপলোড শর্টস, এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো যখনই আপনারা এই যে আপলোড শর্টসের এখানে ক্লিক করে দেবেন, এখানে আপনারা যখনই ক্লিক করে দেবেন, এই ভিডিওটা কিন্তু ইউটিউবে আপলোড হওয়া শুরু হবে, ঠিক আছে। তো আপলোড হওয়ার পরে 100% আপলোড হওয়ার পরে 100% প্রসেসিং হওয়ার পরে চেক আউট হবে, ঠিক আছে। তো প্রসেসিং হওয়ার পরে আপনারা ভিডিওটাকে পাবলিশ করতে পারেন, ঠিক আছে। তো পাবলিশ আপনারা কোথায় করবেন? তো আমি এই ভিডিওটা জাস্ট ডেমো হিসেবে দেখালাম, আমি কিন্তু এই ভিডিওটা আপলোড করতেছি না, ঠিক আছে। তো আপনি যখন আপলোড করবেন এইভাবেই করবেন, ঠিক আছে। তো এই ভিডিওটা যখন আপলোড হয়ে যাবে আপনি জাস্ট YT স্টুডিওতে চলে আসবেন, ঠিক আছে। তারপরে এখানে আপনারা ওপেন করে এই যে কন্টেন্ট অপশানটা আছে, এখানে আপনারা কন্টেন্ট অপশানে ক্লিক করে দেবেন। যখন আপনারা কন্টেন্ট অপশানে ক্লিক করে দেবেন, আপনি যে ভিডিওটা লাস্ট আপলোড করেছেন সেই ভিডিওটা সবার উপরে থাকবে। তো সেখানে আপনারা সেই ভিডিওর এখানে 3 ডট পেয়ে যাবেন, ঠিক আছে। এই 3 ডটে ভিডিও 3 ডটে আপনারা ক্লিক করে দেবেন। ভিডিও 3 ডটে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনারা এডিট অপশান পেয়ে যাবেন। এই যে এডিট, একটা পেন্সিল আইকন দেওয়া থাকবে, এই এডিট অপশানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এই ভিডিওর আপনারা টাইটেল, তারপরে এই টাইটেলটাকে কপি করে ডেসক্রিপশনের প্রথম লাইনে বসিয়ে দেওয়ার পরে এই ভিজিবিলিটি এখানে আপনার আনলিস্ট করা থাকবে, এটাকে জাস্ট এখানে পাবলিক করে দেবেন, ঠিক আছে। পাবলিক করে দেওয়ার পরে এখানে কিন্তু উপরে সেভ বাটনটা চলে আসবে, ঠিক আছে। এখানে মনিটাইজেশন, যদি আপনার চ্যানেল যদি মনিটাইজেশন হয়ে থাকে, তাহলে আপনার মনিটাইজেশনটা অবশ্যই এখানে অফ করা থাকবে, অবশ্যই অন করে দেবেন, ঠিক আছে। অন করে দেবেন। তো আমার এই ভিডিওতে অন করাই আছে। সব কিছু কাজ করার পরে এখানে আপনারা জাস্ট সেভ অপশনে ক্লিক করে দেবেন। সেভ অপশনে এখানে পাবলিকে ক্লিক করে সেভ অপশনে ক্লিক করে দেবেন, সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ভিডিওটা পাবলিক হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনারা নিজে ভিডিও না বানিয়ে অন্যের ভিডিওতে রিমিক্স করে কিন্তু আপনি ইউটিউবে আপলোড করে প্রচুর টাকা ইনকাম করতে পারেন, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, বন্ধুদের শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। থ্যাংক ইউ।